وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان عليكم وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام हजरत उलामाए किराम मुहतरम हाजिरीन গত 2 দিনে যা বলা হয়েছে তার সারমর্ম হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের বেলার রোজা রাখার ব্যাপারে গত 2 দিন আলোচনা হয়েছে। সারমর্ম হলো একটা হলো খানাফিনা বর্জন করে রোজা আর একটা হলো সকল প্রকার গুনাহ বর্জন করে রোজা। খানাফিনা বর্জন করে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায় আর সকল প্রকার গুনাহ বর্জন করে রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। 2 রকমের রোজা এবং 2 রকমের রোজার ফলাফলটা কি বুঝতে পারলেন? তাই সকল প্রকার গুনাহ বর্জনের মাধ্যমে রোজা রাখলে যে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন এভাবে যারা রোজা রাখে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। গত 2 দিনে আনুষঙ্গিকভাবে এই যে রোজা আল্লাহর বিধান আল্লাহর ফরজ খানাফিনা বর্জন করে এক রকমের রোজা, সকল প্রকার গুনাহ বর্জন করে আরেক রকমের রোজা। এই রোজা সম্পর্কে কতিপয় মাজার পূজারী বন্ডদের ব্যঙ্গুক্তি তিরস্কার মস্কারিমূলক আলোচনা এবং সেইগুলির যুক্তিসম্মত জবাবও আলোচনা হয়েছে। আজকে তারাবিহের নামাজ সম্পর্কে আলোচনা। রাসূল বলেন দিনের বেলায় নামাজ রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। চীনের সাহিত্য থেকে এই তারাবিহের নামাজ রাসূল পড়েছেন নিজে। খুলাফায়ে রাশিদিন তারাবিহের নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম তারাবিহের নামাজ পড়েছেন। এভাবে বিগত প্রায় ১৫০০ বছর যাবত তারাবিহের নামাজ পড়া মুসলিম উম্মার মধ্যে চালু হয়ে এসেছে। তারাবিহের নামাজকে হাদিসের ভাষায় কিয়ামুল লাইল বলা হয় আর
রমজান ছাড়া অন্য মাসে তারাবি রাতের বেলায় যে নামাজ তাহাজ্জুদ ইত্যাদি পড়া হয়, এগুলিকে রমজান ছাড়া যে নামাজগুলি রাতে পড়া হয় তাহাজ্জুদ ইত্যাদি, এইগুলিকে কিয়ামুল লাইল বলা হয়। আর রমজান মাসে যে তারাবিহের নামাজ পড়া হয় এটাকে কিয়ামে রমজান বলা হয়। একটা হইল কিয়ামে লাইল আর একটা হইল কিয়ামে রমজান। কিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো দাঁড়ানো। যেহেতু তাহাজ্জুদের নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে হয়, তারাবিহের নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এই জন্য এই নামাজগুলিকে কিয়ামুল লাইল এবং কিয়ামে রমজান বলা হয়। মর্ম হলো হাদিসে যেখানে কিয়ামুল লাইল শব্দ উল্লেখ আছে সেখানে মর্ম হলো 12 মাসের রাতের বেলার নফল নামাজ। আর হাদিসে যখন কিয়ামে রমজান শব্দ ব্যবহার হয় তখন তার অর্থ হবে রমজান মাসে রাতের বেলায় যে দীর্ঘ নামাজে দাঁড়িয়ে থাকতে হয়, অর্থাৎ তারাবিহের নামাজ। কিয়ামুল লাইল বলতে আমরা 12 মাসের রাতের নফল নামাজ বুঝবো, আর কিয়ামে রমজান বলতে আমরা তারাবিহের নামাজ। এই রাতের নামাজ, রমজান মাসের রাতের নামাজ অর্থাৎ তারাবিহের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, 20 রাকাত পড়েছেন হাদিসে আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবিহের 20 রাকাত নামাজ মাত্র 3 দিন মসজিদে গিয়ে জামাতের সাথে পড়েছেন। 3 দিন পর থেকে এই তারাবিহের নামাজ জামাতে পড়ার জন্য আল্লাহর রাসূল আর মসজিদে যাননি। গেল রাসূল মসজিদে গিয়ে তারাবিহের নামাজ জামাতে কতদিন পড়েছিলেন, এই প্রশ্নের পরিষ্কার সমাধান 3 দিন। রাসূল তারাবিহের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়েছিলেন 3 দিন। এই 3 দিনের পরে আর তারাবিহের নামাজ জামাতে পড়ার জন্য রাসূল মসজিদে যান। যেহেতু রাসূল আর কখনো মসজিদে তারাবিহের নামাজ জামাতে পড়ার জন্য যাননি, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার ব্যবস্থা করেননি। কেন করেননি? কারণ রাসূল করেননি। যেহেতু রেগুলার তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার ব্যবস্থা রাসূল চালু করেননি, এই জন্য হযরত আবু বকরও এই ব্যবস্থাটা চালু করেন। আবু বকরের জমানাও রাসূলের জমানার মতোই চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন, তখন তিনি রাসূল কেন রেগুলার তারাবির নামাজ মসজিদে জামাতে পড়ার ব্যবস্থা করেননি তার কারণ হাদিস থেকে উদ্ঘাটন করেছেন। এই রকম উদ্ঘাটনটাকেই ইসলামের পরিভাষায় ইজতিহাদ বলা হয়। হাদিস থেকে উমর এটার কারণ উদ্ঘাটন করেছেন, রাসূল কেন রেগুলার তারাবির নামাজ মসজিদে জামাতে পড়লেন। সেই হাদিসটা হলো রাসূল বলেন, আমি একদিন তারাবির নামাজ মসজিদে গিয়ে তোমাদের নিয়ে জামাতে পড়লাম, দেখলাম তোমরা আগ্রহের সাথে জামাতে অংশগ্রহণ করেছো। দ্বিতীয় দিন আবার গেলাম, দেখলাম তোমরা আরো বেশি আগ্রহী। তৃতীয় দিন আবার গেলাম, দেখলাম তোমরা তারাবির নামাজ জামাতে পড়ার জন্য এত বেশি আগ্রহী যে এই সমস্ত আগ্রহীদের মসজিদে স্থান সংকলন হয় না। এত বেশি আগ্রহী মুসল্লি রাসূলের সাথে তারাবি জামাতে পড়ার জন্য মসজিদে অংশগ্রহণ করে। তাই রাসূল বলেন,
তোমাদের এত বেশি আগ্রহ দেখে আমার মনে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে, তোমরা যেহেতু এতই আগ্রহী তারাবির নামাজ জমাতে পড়ার জন্য, কাজেই তোমাদের আগ্রহের প্রতি লক্ষ্য করে আল্লাহ যদি তারাবির নামাজ রেগুলার জমাতের সাথে পড়া ওয়াজিব করে দেন, তাহলে পরবর্তীতে কেউ যদি কোনোদিন তারাবির জমাতে শরীক হতে না পারে তাহলে সে গুনাহগার হয়ে যায়। এজন্য আমি রেগুলার তারাবির নামাজ জমাতে পড়ার ব্যবস্থা করি। আল্লাহ যদি ওয়াজিব করে দেন, এরপরে যদি তোমাদের কারো লঙ্ঘন হয় গুনাহগার হয়। আর আমি নিজে যদি রেগুলার পড়ি না, আল্লাহ ওয়াজিবও করবেন না, আর অগত্যা কোনোদিন তোমরা জমাতে শরীক হতে না পারলে গুনাহগারও হবে না। কাজে আমার উম্মতকে গুনাহ থেকে বাঁচাবার জন্য আমি ব্যবস্থাটা করি দিই। তাই হযরত উমর বলেন, এখন রাসূল দুনিয়াতে নাই, এখন যদি এক মসজিদে 3 মসজিদে সংকুলান না হওয়ার মতো আগ্রহী মুসল্লি একত্র হয়ে যায়, তবু আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব ঘোষণা দেওয়ার আর সময় সুযোগ নেই। কাজে আমরা এখন রেগুলার তারাবির নামাজ মসজিদে জমাতে পড়লে ওয়াজিব হওয়ার যেহেতু আশঙ্কা নাই, তাই এখন আমরা তারাবির নামাজ প্রতিদিন মসজিদে গিয়ে জমাতের সাথে পড়তে আর কোনো বাধা নাই। এই বলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করেছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। এর অর্থ হলো, রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের জন্য আমার সুন্নত পালন করা যেমন বাধ্যতামূলক, তেমনি ভাবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করাও বাধ্যতামূলক। যে সুন্নত রাসূল চালু করে গেছেন, সেই সুন্নত পালন করতে উম্মত যেভাবে বাধ্য, রাসূল বলে গেছেন আমার খুলাফায়ে রাশিদিন যদি কোনো সুন্নত চালু করেন, সেই সুন্নত পালন করতেও আমার উম্মত বাধ্য। রাকাত পড়া সুন্নত যে সমস্ত মূর্খ মাযহাবীরা বলে, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাবির নামাজ 8 রাকাত পড়া সুন্নত তোমরা পাইলে কোথায়, বলে সহিহ বুখারী শরীফে আছে। সহিহ বুখারী শরীফ তার হাতে উঠাইয়া দিয়া বলেন, কোন হাদিসে আছে দেখাও। তখন বলে, আমি তো পড়তে জানি না। ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার, মস্তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার। তুই যে কিতাবের রিডিং পড়তে জানোস না, এটা রেফারেন্স দেস কেন, ইত্রামি করস কেন? এই কথা বললে তখন বলে, আমি বাংলা বুখারীতে পাইছি। এবার আপনারাই বলুন, বাংলা বুখারী কি মূল কিতাব না অনুবাদ গ্রন্থ? অনুবাদে তো ভুলও থাকতে পারে। অনুবাদকে কোনো ভুল করলে এই ভুলের জন্য মূল কিতাবের লেখক দায়ী মোটেও নয়। আমি একটু সময়ের জন্য বলেন মেনে নিলাম, আমাদের লাইব্রেরিতে বুখারী শরীফের যে বাংলা অনুবাদ পাওয়া যায়, এটাতে কোনো ভুল নাই, হুবহু মূল কিতাবের অনুবাদই লেখা আছে। এটাই তার হাতে উঠাইয়া দিয়া বলেন, ঠিক আছে তোমার বাংলা বুখারীতে দেখাও তারাবির নামাজ 8 রাকাত কোন হাদিসে আছে। তখন তারা সহিহ বুখারী শরীফের একটি হাদিসের বাংলা অনুবাদ বের করে দেখায়, যে হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এই হলো বুখারীর হাদিসটা। যে হাদিসটাকে এরা দলিল হিসাবে ব্যবহার করে, এই হাদিসটা হলো বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল, এই যে আগে বলছিলাম রাতের নামাজ, এশার পরে আর ফজরের আগে রাসূল যে নামাজগুলি পড়তেন, এইগুলিকেই হাদিসের ভাষায় রাতের নামাজ, সালাতুল লাইল বলা হয়, কিয়ামুল লাইল বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হলো রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার আপনারা বলুন, যে 11 রাকাত নামাজ রাসূল বিতির সহ পড়তেন, এখান থেকে বিতিরের জন্য কত রাকাত আলাদা করলে বাকি থাকে 8 রাকাত?
কত রাকাত বিতিরের জন্য আলাদা করলে বাকি থাকে 8 রাকাত, 3 রাকাত আলাদা করলে বাকি থাকে 8 রাকাত। তাহলে এই হাদিসের দ্বারা তারাবি 8 রাকাত প্রমাণ হয় কিনা সেই আলোচনা আমরা একটু পরে করব। এর আগে আরেকটা কথার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো বাংলায় একটা কথা আছে, খেচু করতে গিয়ে সাপ বের হয়ে গেল। আমরা সিলেটি ভাষায় কয় জির কুত্তে গিয়া হাফ বারই গেল। এটা কি রকম? এটা হলো যারা বলে তারাবি 8 রাকাত, এরা কয় বিতির 1 রাকাত। যে সমস্ত লামাযাবিরা বলে তারাবি 8 রাকাত, এরা বলে বিতির 1 রাকাত। এখন তোমরা তারাবি 8 রাকাত কিনা আমরা পরে দেখবো। তোমাদের দাবি তো বিতির 1 রাকাত। রাসূল যে 11 রাকাত পড়তেন, এই 11 রাকাত থেকে তারাবির জন্য 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে 1 রাকাত থাকে না 3 রাকাত থাকে? তুই কস তারাবি বিতির 1 রাকাত, তোর দলিলে কয় বিতির 3 রাকাত। কথাটা বুঝলেন কিনা দেখেন। এই বানরেরা দাবি করে বিতির 1 রাকাত, আর যে হাদিস দেয় দলিল দেয় হাদিসে কয় বিতির 3 রাকাত। তাহলে বুঝে থাকলে এবার বলুন, সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা বিতির 1 রাকাত সাব্যস্ত হইল না বিতির 3 রাকাত সাব্যস্ত হইল? কাজে এখানেও তারা ভ্রান্ত মতবাদ। যারা বলে বিতির 1 রাকাত, এরা মতবাদ ভ্রান্ত। সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। রাসূলের সেই 11 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করলে বাকি থাকে 8 রাকাত। যে হাদিসে কথাটা উল্লেখ আছে, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহর রাসূল শুধু রমজানে নয় 12 মাসই পড়তেন। এর উদাহরণ, শুক্রবারে জুমার নামাজের খুতবার আগে যে আজান দেওয়া হয়, এই আজানের ব্যবস্থাটা আল্লাহর রাসূল চালু করে গেছে, যা রাসূলের সুন্নাত। পরবর্তীকালে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মিনারায় যে আরেকটা আজান দেওয়া হয়, সেই আজানের পদ্ধতি হযরত উসমান চালু করেছে। কাজেই মিনারার আজানটা হলো উসমানের চালু করা সুন্নত, আর খুতবার আগের আজানটা হলো রাসূলের চালু করা সুন্নত। এবার বলেন আপনারা কোন সুন্নত মানেন, কোন সুন্নত মানেন না? এই কথাটাই হাদিস শরীফে রাসূল বলেছেন যে আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতে তোমরা সেভাবে বাধ্য। এবার বলতে পারেন খুলাফায়ে রাশিদিনের প্রসিদ্ধ কজন? 4 জন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। জুমার দিনে মিনারার আজানের সুন্নত যেমন ভাবে উসমান চালু করেছেন, রাসূল বলেছেন আমরা পালন করতে বাধ্য, এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই উসমানের চালু করা সুন্নত আমরা পালন করে থাকি। ঠিক তেমনি ভাবে তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জামাতের সাথে পড়ার সুন্নত হযরত উমর চালু করেছেন, এইটাও পালন করতে আমরা বাধ্য, এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান রমজান মাসে প্রতি রাত্রে তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে। বুঝে থাকলে বলুন তো এইটা কার চালু করা সুন্নত? হযরত উমর, হযরত উমরের। বিষয়গুলি একটু গুরুত্বের সাথে শোনা, বোঝা এবং মনে রাখা দরকার। কেন? কারণ আমাদের মুসলমান সমাজে ইসলামের নামে, মুসলমান নামে যত বাতিল দল আছে, বাতিল দল, এর মধ্যে বর্তমান বিশ্বে মুসলমান নামে একটা সবচেয়ে বড় জঘন্যতম বাতিল দলের নাম আছে লামাযহাবী। এই লামাযহাবীরা বলে তারাবির নামাজ 20 রাকাত পড়া বিদআত। অথচ হযরত উমর যে তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জামাতে পড়ার ব্যবস্থা করেছিলেন, ওই প্রত্যেক দিন ওই হযরত উমরের তত্ত্বাবধানে তারাবির নামাজ 20 রাকাত পড়া। উমর যে প্রতি রাত্রে তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার ব্যবস্থা করেছিলেন, সেই জামাতে তারাবির নামাজ কত রাকাত পড়া হইতো?
20 রাকাত। তাহলে 20 রাকাত পড়া যদি বিদাত হয়, তে বিদাতটা হযরত উমরে চালু করেছেন। আপনারা একজন মুসলমান হিসাবে বিশ্বাস করতে পারেন রাসূলের বিশিষ্ট খলিফা একটা বিদাত চালু করে গেছেন? রাসূল বলে গেছেন আমার খুলাফায়ে রাশিদিন বিদাত চালু করবেন না সুন্নাত চালু করবেন? খুলাফায়ে রাশিদিনের চালু করা পদ্ধতিগুলি বিদাত নয়, রাসূল পরিষ্কার ভাষায় সুন্নাত বলে গেছেন। উসমান যে সুন্নাত, যে ব্যবস্থা, আরেকটা আজানের যে ব্যবস্থা চালু করে গেছেন, রাসূল অগ্রিম বলে গেছেন এটা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবিহের নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার যে ব্যবস্থা চালু করেছেন, রাসূল অগ্রিম বলে গেছেন এটা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। সুন্নতকে বিদাত বলা আর বিদাতকে সুন্নাত বলা ইল্লা মাযহাবিদের যত কুস্বভাব আছে এর মধ্যে একটা জঘন্যতম কুস্বভাব। সুন্নতকে বিদাত বলা লা মাযহাবিদের একটা জঘন্যতম কুস্বভাব, আর বিদাতকে সুন্নাত বলা এটাও লা মাযহাবিদের একটা জঘন্যতম কুস্বভাব।